হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইজন নাতির মধ্যে একজন নাতিকে আল্লাহ তাআলা ওই শুহাদে কারবালার ময়দানের মধ্যে গর্দানের মধ্যে তরবারি চালায়া ওনাকে দুনিয়ার জমিন থেকে শহীদের পেয়ালা পান করে নিয়ে যাবে। তবে আপনি নবীজি যদি চান হযরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় আপনার অর্ধেক 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 করে উম্মতকে জান্নাতি বানাইতে পারবেন। আমার নবী বলেন, আল্লাহ, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুইজন নাতিকে বড় ভালোবাসি, কারণ আমি নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এনেছিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমি নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ গো, আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবী আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। আল্লাহ তাআলা কবুল করেছে। নবী আমার বলে, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে, আজানের পরবর্তী সময়ে আমার নাতির শাহাদাত বরণ হওয়ার পরে আমি নবীর রক্ত মুবারক গুলা আমি নবীর হাত মুবারক দ্বারা পেয়ালার মধ্যে ধারণ করেছি। জিবরাইল আমিন আমি নবীকে সুখবর জানাইছে, আমি নবীর উম্মতদেরকে এই রক্ত মুবারকের বিনিময়ে নাজাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কিভাবে শুকরিয়া আদায় করেন? নবী আমার জানিয়ে দেয়, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই শব্দগুলো ব্যবহার করে আমি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকতর হাদিস বিশারদের মধ্যে উনি একজন, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটাত্মীয় তিনি ছিলেন। তিনি বলেন, আমি একদিন কাবা শরীফের সাথে যে হাতিমে কাবা আছে, যারা মক্কা মদিনায় গিয়েছেন হজ করার জন্য মক্কায়, এই মক্কার পাশে একটা ছোট্ট গোল করে এক সাইডে ওয়ালের মতো দেওয়া, যেটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার সাথে উনি হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন টাইমে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের ভিতরে দেখলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্বপ্নে আগমন করলেন। আর আমি নবীজিকে দেখলাম, আমার নবীজির দাড়ি মুবারক, আমার নবীজির চুল মুবারক গুলা এলোমেলো, আর নবীজি কি যেন পটপট করে নবীর ঠোঁট মুবারক গুলা লড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার ঠোঁট মুবারক এভাবে নড়াচড়া করতেছে, আপনি আপনার জবান দ্বারা কি পড়েন? আর আপনার ধুলা মুবারক, আপনার দাড়ি মুবারক, ঠোঁট মুবারক, চুল মুবারক গুলা, মুখ মুবারক কেন ধুলা দ্বারা এভাবে আবৃত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি গিয়েছিলাম কারবালার ময়দানে। নবীজি মানলাম। তো কেন? বলে, কারবালার ময়দানে আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারককে কাটা হইছে। ওনার গর্দান মুবারকের কাটা কল্লাটার ভিতরে আমি নবীজি চুমা খাইছি, এজন্য আমি নবীর ঠোঁট মুবারক গুলাতে ধুলাবালিয়া রক্ত দেখা যায়, আর আমার চুল মুবারকটা ভিজা দেখা যায় রক্তের কারণে। ইয়া রাসূলুল্লাহ, তো ঠোঁট দিয়া পড়েন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি আমার ঠোঁট দিয়া মহান রবের প্রশংসা করি। বলে, কেন? যে মহান রব আমার সাথে যেই ওয়াদা করেছে, ওই ওয়াদা আমার মহান রব পূরণ করবে বলে আরেকটা ওয়াদা জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার কাছে কি ওয়াদা করছে আর আপনার ওয়াদা কিভাবে পূরণ করতেছে? বলে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, শুনো, আল্লাহ তাআলা আমি নবীর কাছে একদিন, আমি নবী মসজিদে নববীতে বসা, আমার কলিজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আমি যখন বসা, এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমি নবীর দরবারে আগমন করছেন। আগমন করে আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে দুইজন নাতি আছে, এই দুইজন নাতিকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল, না, আমি এই দুইটা নাতিরে বড় ভালোবাসি, এই দুইটা নাতিকে দেওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি নবীর দুইজন সন্তান আছে, একজন তৈয়ব আর একজন তহের, এদেরকে আমি দিতে রাজি আছি। আল্লাহ তাআলা কবুল করছেন নবীজির জবান মোবারকের কথা। এই দুইজন সন্তানকে নিয়ে গেছেন। নেওয়ার পর অল্প কিছুদিন পর জিবরাইল আবার নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আপনার দুইটা নাতিকে দেওয়াই লাগবে আল্লাহর রাস্তায়। নবীজি তখন বলছে, আমার আল্লাহ তাআলা এই দুইটা নাতির বিনিময়ে আমি নবীকে কি প্রদান করবে? সুবহানাল্লাহ।
তখন আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার ওয়াজে দিকে না, শুধু আমি শুকরিয়ার কথা বলতে যে আমি এই কথাটা আপনাদের কাছে টানতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আমার আল্লাহ তাআলা আমি নবীকে কি দিয়ে খুশি করবেন আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালো জানেন। হ্যাঁ জিবরাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি বলো আল্লাহ তাআলা আমি নবীকে এটার জন্য কি বিনিময় প্রদান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন নাতির মধ্যে একজন নাতিকে আল্লাহ তাআলা ওই শুহাদে কারবালার ময়দানের মধ্যে গর্দানের মধ্যে তরবারি চালায়া ওনাকে দুনিয়ার জমিন থেকে শহীদের পেয়ালা পান করে নিয়ে যাবে। তবে আপনি নবীজি যদি চান হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বিনিময় আপনার অর্ধেক 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 করে উম্মতকে জান্নাতি বানাইতে পারবেন। আমার নবী বলেন, আল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুইজন নাতিকে বড় ভালোবাসি, কারণ আমি নবীজি আপনি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এনেছিলাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আমি নবীজি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইলাম, আল্লাহ গো আমার নাতি ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে যে শাহাদাত বরণ করবে, হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে, প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময়ে আমি নবী আমার গুনাহগার উম্মতের নাজাত চাই। আল্লাহ তাআলা কবুল করেছে। নবী আমার বলে এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করি। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আজকে আমার নাতি কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে আসরের নামাজের পূর্ববর্তী সময়ে, আজানের পরবর্তী সময়ে আমার নাতির শাহাদাত বরণ হওয়ার পরে আমি নবীর রক্ত মুবারক গুলা আমি নবীর হাত মুবারক দ্বারা পেয়ালার মধ্যে ধারণ করেছি। জিবরাইল আমিন আমি নবীকে সুখবর জানাইছে আমি নবীর উম্মতদেরকে এই রক্ত মুবারকের বিনিময়ে নাজাত দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তো আপনি কিভাবে শুকরিয়া আদায় করেন? নবী আমার জানিয়ে দেয়, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আমার জবান দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই শব্দগুলো ব্যবহার করে আমি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি। এই কথা যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের পাশে একবারে সাফা মারওয়ার সামনের জায়গার মধ্যে উনি বসে বসে বলতেছিলেন, এমন টাইমে আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীজির 10 বছর খেদমত করে খাদেমুর রাসূল উপাধি পেয়েছেন, উনি আমার নবীজির জবান মোবারকের এই বাণী শুইনা ডাক দিয়া বলে, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস শোনো শোনো শোনো, আল্লাহর হাবিব শুধু এইভাবে আল্লাহর হাবিব শুধু এইভাবে আল্লাহর প্রশংসা করতেন না, আল্লাহর হাবিব আরো 2-3-4টা নিয়মে আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করতেন। বলে কেমন করে করতেন? যখন দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব কোন অসহায় মানুষকে ওনার সামনে দেখতেন, উনি তাদের মাথার উপরে হাত বুলিয়ে দিতেন। আর নবীজি বলেছেন, অসহায় মানুষের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। আর 2 নাম্বার 3 নাম্বার, যখন আল্লাহর কোন বান্দা নামাজের সিজদার মধ্যে উপনীত হইয়া সুবহান রাব্বিয়াল আলা বলে, সুবহান রাব্বিয়াল আযীম বলে রুকুর মধ্যে আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়। তো হযরত আনাস ইবনে মালিক বলে, যখন আমার নবীজির জবান মুবারকে আমি বাণীগুলা বলতে শুনলাম, নবী আমার জানায়া দেও গো সাহাবায়ে কেরাম, তোমরা যে কথাগুলা শোনার পর আত্মহারা হয়ে যাচ্ছ, তোমরা কি জানো যারা আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন মর্যাদাবান বানাবে, কেমন সম্মানিত বানাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ এবং তার রাসূল এটা সবচাইতে বেশি ভালো জানে। নবী আমার মুস্কি হেসে দিয়ে বললেন, এই সাহাবায়ে কেরাম শুনো শুনো, এরা কিভাবে আল্লাহর কাছে সম্মানিত। যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, 1 নাম্বার আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিবে, বাড়ায়া দিবে। 2 নাম্বার, ওই বান্দাদের হায়াত বৃদ্ধি করে দিবে, মানে বান্দাটা দুনিয়ার জমিনে যতদিন বাঁচার কথা শুধু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা অটোমেটিকলি বান্দার হায়াতটাকে বৃদ্ধি করে
দিবে। ও বান্দা শুনো 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 রে, ওই বান্দার শুধু হায়াতটাকে বৃদ্ধি করে দিবে না, ওই বান্দা দুনিয়াতে যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে থাকে ওই বান্দাটারে মুসিবত থেকে উদ্ধার করে দিবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আর কেমন নিয়ামত দান করবে, বলে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা ওই বান্দাটা দুনিয়াতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয় আল্লাহ তাআলা বান্দাটারে কঠিন রোগ থেকে শেফা দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা শুধু এইটা করবে তাই না রে, তাই না। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে থেকে ওই বান্দাটারে ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা দান করে দিবে। নবীজি গো ইমানের সাথে মরণ আমার আল্লাহ তাআলা কেমন করে দান করাবে একটা বার বলেন না। নবী আমার জানায়া দেয় বান্দাটা যখন ইন্তেকাল করবে ওই বান্দাটা মরণের কোনো কষ্ট পাবে না, ওই বান্দাটা বিছানাতে প্রস্রাব পায়খানা করবে না, ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার সময় আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই বান্দার কবরের মধ্যে জান্নাতের সামিয়ানা বিছানা বিছিয়ে দিবে। শুধু তাই না, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়ার পরে মানুষগুলা যখন কবরের মধ্যে মাটি দিয়ে ফিরে চলে আসবে ওই বান্দার কবরে দুইজন সম্মানিত ফেরেশতা মুনকার নকির মর্যাদাবান ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতারা আগমন করার সাথে সাথে তাকায়া দেখবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা কপালটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলেন না কেন এমন ভাবে ঝলমল করবে? বলে একটাই মাত্র কারণ, বান্দা দুনিয়াতে আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছে। আর বান্দার এমন নূরানি চেহারা দেখে ফেরেশতারা কবরে কোনো সওয়াল জবাব করবে না, বিনা সওয়াল জবাবে ওই বান্দাটা আহ্বান জানিয়ে দিবে। শুধু তাই না মুসলমান, শুনো রে শুনো, ওই বান্দাটা যখন কবরের মধ্যে যাবে ওই কবর থেকে বান্দার দ্বিতীয় স্টেশনের নাম হলো হাসরের ময়দান। ওই হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে তামার জমিন, ওই জমিনের মধ্যে একটা মানুষ তাদের কদম রাখতে পারবে না। ওই তামার জমিনের মধ্যে মানুষ এমন হাহাকারচ্ছন্ন অবস্থায় থাকবে, ঘাম থাকবে কারোর হাঁটু পরিমাণ, ঘাম থাকবে কারোর মাজা পরিমাণ, ঘাম থাকবে কারোর বুক পরিমাণ, আবার কোন মানুষ ঘামে সাগরের মধ্যে সাঁতার কাটবে। ওগো নবী, উম্মত তো তখন এমন কষ্ট সহ্য করতে পারবে না। আমার নবী বলেন উম্মত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়কারী বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর হাসরের ময়দানে লাওয়ায়ে হামদার একটা পতাকার নিচে জায়গা করে দিবে, মাকামে মাহমুদ নামক একটা জায়গা করে দিবে। এই দুইটা জায়গা বান্দারে সম্মানিত করবে, মর্যাদাবান বানাইবে। নবীজি গো আপনি একটাবার মাকামে মাহমুদের বর্ণনা দেন না? বলে সেই মাকামে মাহমুদ হলো প্রশংসার জায়গা। নবী গো আপনি আরেকটু বর্ণনা দেন না? লাওয়ায়ে হামদার বলে প্রশংসার পতাকা। ওগো নবী কেমন হবে? নবী জানাই রে উম্মত শুনো, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে একটা দুইটা না 12টা সূর্যের তাপ পড়বে, 12টা সূর্যের তাপ। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটে ফুটে তাদের কানের ছিদ্রগুলা দিয়া বের হবে। মানুষগুলা হাই হুতাশ করবে, নামাজি বেনামাজি, রোজাদার বেরোজদার, হালালকুর হারামকুর সব মানুষ হাসরের ময়দানে উঠবে। একজনের শরীরে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে যাবে। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন উম্মত আমার শোনো শোনো, আমি নবী তখন পশ্চিম দিক থেকে হাসরের ময়দানে আগমন করব। মানুষগুলা যখন হাহাকার করবে আমি নবী দেখব আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর প্রশংসা আদায়কারী বান্দা, ওই বান্দাটার জবানটার চেহারাটা একবারে মলিন। মা বাবা মারা যাওয়ার পর চেহারাটা যেমন এতিম এতিম শুকনা হইয়া থাকে, হাসরের ময়দানে তাদের চেহারা শুরু তেমন হয়ে আছে। নবীজি গো আপনার কাছে জানতে চাই নবী,
তখন কি তাদের কোনো পরিত্রাণ হবে? নবী আমার বলে, আমি নবী মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া লাওয়া হামদার পতাকার নিচে তাইকা আমি আমার ওই উম্মত গুলাকে টান দিয়া আমি নবী মাকামে মাহমুদের উপর জায়গা করে দিব। আমি নবী শুধু জায়গা করব না, ওই কঠিন মুসিবতের সময়ে যখন মা চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান মা বাপকে চিনবে না, আমি নবী তাদেরকে নিয়ে এমন একটা জায়গার মধ্যে দাঁড় করায়া দিব। আমি নবীজি দাঁড় করায়া আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সেজদায় অবনত হয়ে যাব। আর ওই সময় উম্মত গুলাকে ফুলসেরাতের কিনারার মধ্যে নিয়ে যাওয়া হবে। নবী আমার জানায়া দেয়, উম্মত যখন ফুলসেরাতের পারে নিয়ে যাওয়া হবে, উম্মতে মুহাম্মদী গুলা ফুলসেরাত দেখে দেখে তারা কান্না করে দিবে। ওরে ফুলসেরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাতে দেখিয়া দিবেন নবী কান্দিয়া। ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়ায় নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়ায় নবী যার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলো মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না। গুনাহগার উম্মতের জামিন পাক সারোয়ার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলো মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার। মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। হায়রে ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। ওই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে লোভ লালসা সব ছেড়ে। দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ওহে আল্লাহ উম্মতে গুনাহগার। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, আমরা সুন্নিদের একটা দোষ আছে, দেখবেন আমাদের কি কত সুন্দর ইঙ্গিত করে করে কথা বলে। আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি। আমরা সুন্নিদের একটা দোষ হলো আমরা শুধু নবীর ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেই। আর এটা দোষটারে দোষ না, এটা তকদিরের বিষয়, এটা নসিবের বিষয়। বলে হুজুর বলেন কি? বলে হ্যাঁ, কারণ আমার নবীকে যখন আমার আল্লাহ তাআলা আলমে আরো হাতে বানাইছে, আমার নবী তখন উম্মত উম্মত করেছে। যখন আমার নবী ওনার আম্মা জানের রেহেমের মধ্যে এসেছেন, আমার নবী উম্মত উম্মত করেছে। নবী যখন দুনিয়াতে আগমন করেছে, নবী আমার উম্মত উম্মত করেছে। নবী যখন 63 বছরের জিন্দেগি দুনিয়াতে কাটাইছে, নবী আমার উম্মত উম্মত করেছে। 63 বছরের জিন্দেগির মাঝখানে আমার নবী যখন মেরাজে 27 বছর ছিলেন, ওই 27 বছর
সাগরের জিন্দেগি নবী আমার উম্মত উম্মত করেছে। নবী আমার রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত উম্মত উম্মত করে। শুধু তাই না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর একটা উম্মত যদি জাহান্নামে থাকে নবী তখন উম্মত উম্মত করবে। তো আমরা যারা সুন্নি দাবি করি আমরা এই জন্য নবী নবী করি, কারণ নবী আমার সৃষ্টির শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত নবীর একটা উম্মত দুজকে থাকার আগেও আমার নবী উম্মত উম্মত করবে। এই জন্য আমরা নবী 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 করি। কথা বলেন না ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, আসেন ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি। যখন উম্মতের জন্য নবী আমার সাজদার মধ্যে পড়ে যাবেন আর উম্মত গুলা ফুলসিরাতের পারে যে কান্না করে দিবে, ওগো রাব্বে কারীম আল্লাহ কেমনে আমরা ফুলসিরাতটা পারি দিব? নবী আমার জানিয়ে দেয় তখন আমার উম্মতের মধ্যে যারা শুকরিয়া আদায়কারী হবে, যারা আমার আল্লাহ তাআলার প্রশংসা আদায়কারী হবে, আমার আল্লাহ তাআলার সেজদা দিবে, আমার আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করে কবরে যাবে, তখন তাদের জন্য ফুলসিরাত একবারে সহজ হয়ে যাবে। এটার একটা স্বাভাবিক উদাহরণ, এই যে গাংটা আপনারা পাড়ি দিয়া খালেক সাহেবের বাড়ির মাহফিলের মধ্যে আপনারা বসেছেন, যদি এটার মধ্যে পানি থাকতো পার হওয়ার জন্য আপনারা একটা সাঁকু ব্যবহার করতেন। ফুলসিরাতটা এমন রে, আপনাদের নদীর মধ্যে পানি থাকবে আর ফুলসিরাতের নিচে আল্লাহ তাআলা হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো, হাবিয়া নামক জাহান্নাম সাজাইবো। ওই ফুলসিরাতের পারে উম্মত গুলা দাঁড়ায়া দাঁড়ায়া কানবে রে। যখন উম্মত গুলা কানবে, উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মত, উম্মতের ভিতরে দুইটা শ্রেণীর উম্মত থাকবে। এক শ্রেণীর উম্মত শুধু হাহাকার আর হাই হুতাশ করতে থাকবে, কিন্তু আমার নবীজির এক শ্রেণীর উম্মত বিসমিল্লাহ বলে তাদের চক্ষুটা বন্ধ করবে আর আলহামদুলিল্লাহ বলে তাদের চোখ খুইলা দেখবে এরা ফুলসিরাতের এই পার থেকে ওই পারে চলে আসছে। নবীজি গো, আপনার কাছে আমরা জানতে চাই ফুলসিরাতের এই পার থেকে ওই পারে যখন চলে যাবে আপনার বাকি উম্মত গুলার কি অবস্থা হবে নবী গো? আমার নবী বলে তখনও তো আমি নবী সেজদা থেকে মাথা মুবারক উঠাবো না। নবী রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা দু জাহানের সরদার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ডাক দিয়ে বলেন, উম্মত শুনো গো, আমার আল্লাহ তাআলা বারবার জিবরাইল আমিনের মাধ্যমে খবর পাঠাইবে আমি নবী যেন সেজদা থেকে মাথা মুবারক উঠাই। না 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 না, আমি নবী তখনও মাথা মুবারক উঠাবো না। আল্লাহ হুকুম করবে নবী গো, আপনি নবীকে অধিকার প্রদান করা হয়েছে, ওয়ায়াশফাউ মুশাফফা, আপনি নবী সুপারিশ করেন, আমি নবীর সুপারিশ তখন কবুল করা হবে। আমি নবী মাথা মুবারক উঠে দেখব রে আমার উম্মত গুলা হাহাকার করতে করতে দাঁড়ায় আছে। আমি বলবো গো ফেরেশতার দল, আমার উম্মতের আমল নামাগুলা কি এখনো ওজন করা হয় নাই? আমার উম্মত গুলা কেন এমন অবস্থায়? জবাব আসবে গো নবী, আপনার উম্মত গুলা তো জান্নাতে চলে গেছে, এগুলা গুনাহগার বিদায়ের এই জায়গার মধ্যে নবী আমার কই শাফাতি লিয়াহালিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি ওগো, আপনার উম্মতের মধ্যে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরা আপনি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার নবী বলে, হ্যাঁ আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানাবো, আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলো আরেকবার ওজন করেন না। আরেকবার আমার আল্লাহ হাসরের ময়দানে মিজান টানায়া উম্মতের আমলনামাগুলোকে ওজন করাইবেন ফেরেশতা দিয়া। উম্মতের নেক আমল কম হইয়া নেক আমলের পাল্লাটা হালকা হয়ে উপরের দিকে উঠে যাবে আর বদ আমলের পাল্লাটা ভারী হইয়া নিচের দিকে নামবে। নবী আমার ওই ফুলসিরাতের পারে হাসরের ময়দানের মধ্যে নবীজির আস্তিন মুবারক পাঞ্জাবি মুবারকের ভিতর থেকে সাদা রঙের একটা
কাগজের টুকরা বাহির কইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই কাগজের টুকরাটারে নবীর উম্মতের নেক আমলের পাল্লার মধ্যে দিয়ে দিবে। নেক আমলের পাল্লার মধ্যে যখন দিয়ে দিবে তখন নেক আমলের পাল্লাটা থরথর করে বাড়ি হইয়া নিচের মধ্যে নামবে। হাদিসে জিবরাইল বলতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ওই কাগজের মধ্যে কি লেখা থাকবে জানো? ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না। বলে ওই কাগজের টুকরাটার মধ্যে লেখা থাকবে একবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চা দেওয়া এবারে পরে আর দিবেন না, হ্যাঁ এনে চা খাবে ওয়াশে। একবার দুরূদ শরীফ কাগজের মধ্যে লেখা থাকার কারণে মানুষের নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। তো নবীজির একজন সাহাবী যার নাম হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উলামায়ে কেরাম এখানে আছেন সবাই তারা ওই সাহাবীটার নাম জানে। আমাদের সমাজে দেখবেন এমন অনেক মানুষ আছে শরীরটা একবারে পাতলা, চলতে ফিরতে কষ্ট, মনে হয় বাতাস আসলেই পুড়ে যাবে, এমন অনেক চিকন শরীরওয়ালা মানুষ আছে না? হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা ঠিক এমন পাতলা ছিল, সরু ছিল, কিন্তু অসংখ্য সাহাবায়ে কেরাম বলে বারা ইবনে মালিক এমন চতুর সাহাবী ছিল। বারা ইবনে মালিক যে যুদ্ধে যাইতো উনি যুদ্ধ শুরু করার আগে আমরা বলে দিতাম যে বারা ইবনে মালিক যুদ্ধে জয় হয়ে গেছে। আপনারা আস্তে বলতেছেন সুবহানাল্লাহ, আর জোরে বললেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আস্তে আস্তে ওয়াজের দিকে ঢুকতেছি, তবে আমি একটা জিনিস আমি শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। আমি কিন্তু চেয়ারম্যান সাহেব বহু এলাকার মাহফিলে গেছি, আপনাদের এই রাসূলুল্লাহবাদেও বহু জায়গায়, রতনপুর, এরপরে এই আশেপাশে মোল্লাতেও কয়েকটা, কিছুদিন আগে মনে ফেব্রুয়ারি 5 তারিখ শিকানিকা, এখানে আশেপাশে অনেকগুলো মাহফিলে আসছি। আমি কিন্তু যত জায়গায় মাহফিলে যাই মেম্বার চেয়ারম্যান এতক্ষণ মাহফিলে বসে থাকেন, এরা কাম হইলে আইসে আসসালামু আলাইকুম দৌড় দিছে না, আপনি যে বসে আছেন এটা আমার কাছে ভালো লাগতেছে। এরপরে যে মেম্বারও আছে, মেম্বারও এনেকটা, এরপরে যে পোস্টারের ভিতরে দিই মেম্বার কতলার নাম, আমি কি আল্লাহ ও মারিলে সেরা দিয়ে তো বসতে এনে ও আগে সুন্দরভাবে করা যাবে, আর দুই একটা কথা ধারাবাহিকভাবে বলা যাবে। এর লাগে আমি কিন্তু গজলও বেশি গাইতেছি না, আমি ডাইরেক্ট ওয়াজ করতেছি যেন আপনাদের কোনো ফাঁক ফোকর দেওয়া না যায়। ডাইরেক্টলি ওয়াজটা করলে অল্প সময় করলে আপনারা এটা বুঝবেন, অসুবিধা হবে আপনাদের? আপনারা বলেন অসুবিধা হবে? আমি যদি ওয়াজটা করি একটু মনোযোগ দিয়া সাইড কেটে মিটলি আনতে গেলে হয়ে দেখবেন এখন যত দূর হয়েছে সাইড দূর খেয়ে শেষ। কি ও সাইড বান্নাই গেলা না খেলে মরে দেবেন? এটা বহুত মানুষ আছে যে চা না এবেটা ইফতার করছে এক মুঠ মহি দিয়া চাটার ফান্ডা খাইবার লাগিয়া, আর বিড়ি করিলে তো সার সুই হ্যাঁ ইফতার ফানিটা মহি দিয়ে তাড়াতাড়ি যে আঙাই দেয়, নামাজে অনেক আগে একটা খায় মাগরিব পরে দেয়, এরপর আরেকটা খায়। এ সারাদিন খুব কষ্ট করে রোজা রাখে, এর খুব কষ্ট হয়ে যায়। আল্লাহ গো আল্লাহ আমাদেরকে এমন আকাম কুকাম গুলা থেকে আমরা হেফাজতে রাখতে না। এমন বহু জায়গায় দেখছি, বহুত অবস্থায়। আমি যখন প্রথম জীবনে 2017 সালে ওয়াশ শুরু করি, এক বেডারে আমি ওয়াশরুম থেকে সিগারেট খাইতে খাইতে বাইরে, আমি জিজ্ঞেসি কিও ওয়াশরুমের ভিতরে কি মানুষ এগুলা করে? এটা করেন কা? আমার কা ও মিয়া ওয়েন না উজোর এটা খাইলই ফ্যাটটা ক্লিয়ার। আমি চিন্তা করি কত বড় শয়তান, এর লগে কোনো শয়তান নাই, কারণ আস্তা শয়তান হয়ে বসে। ঠিক না? ও আপনাদের কি কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? একবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন, এরপর আমি আর আলোচনা ধারাবাহিকতা টানতেছি। হুজুরদের কষ্ট হচ্ছে না তো? একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা কোথায় রইলেন মায়ার নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহ জোরে করে না রে সাইয়্যিদিনা وعلى آل سيدنا। আমার নবীজির সাহাবী হযরতে বারা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরু টাইপের সাহাবী ছিলেন, শরীরটা একবারে পাতলা ছিল, কিন্তু যুদ্ধের ময়দানে গেলে হযরতে বারা বিজয়ী হয়ে যাইতেন। হযরতে বারা ইবনে মালিক যখন কোনো দোয়া করতেন ওই দোয়া আমার আল্লাহ তাআলা ফিরিয়ে দিতেন না।
আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে উদ্দেশ্য করে আমার বয়ানটা করতেছি। মায়েরা, আপনারা তো কত রকমের দোয়া করেন, আপনাদের দোয়াগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমি আমার মা বোনদেরকে বলবো, যদি দোয়া কবুল করাইতে চান আজকের ওয়াজে একটু মনোযোগ দিয়া শোনেন। কত দোয়া করেন, আপনার দোয়াগুলো আল্লাহর কাছে কবুল হয় না। আরে কবুল হবে কেমনে? আপনি তো দোয়া কবুল হওয়ার কোনো কাজকর্ম করেন না। বারা ইবনে মালিক কোনো দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরাইতেন না। বারা ইবনে মালিক আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আমার আল্লাহ ফিরাইতেন না। মদিনা এবং মক্কার সব সাহাবায়ে কেরাম বলে, আমরা বারা ইবনে মালিকের সঙ্গে যখন যুদ্ধে যাইতাম, আমরা যুদ্ধে নামার আগে আমরা বারা ইবনে মালিকের চোখের দিকে আর মুখের দিকে তাকাইলে বুঝতাম বারা ইবনে মালিক আজকের যুদ্ধে বিজয়ী হয়ে যাবে। একদিন আমরা ইয়ালামার যুদ্ধের মধ্যে যখন গেলাম, আমরা দেখলাম শত্রু পক্ষরা নবীজি সাহাবায়ে কেরামদেরকে মারার জন্য এরা বড় একটা কুণ্ডলী পাহাড়ের গুহা বানাইছে। ওই গুহার মধ্যে তারা প্রবেশ করে মুখের মধ্যে একটা পাথর দিয়া দিছে। কিন্তু আমরা কেমনে ওই গুহার মধ্য থেকে যে তাদেরকে আক্রমণ করবে এমন কোনো সুযোগ পাই না। কিন্তু তারা গুহার মধ্যে ছোট ছোট কিছু ফাঁক রাইখা আমাদেরকে ওই ফাঁকগুলা দিয়ে আমাদের গায়ের মধ্যে তারা তীর মারতেছে। কিন্তু হযরত বারাকে দেখলাম, হযরতে বারা ইবনে মালিক ওই গুহার একটা কন্যারে গাছের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমরা যা ডাক দিয়া বললাম, ইয়া বারা ইবনে মালিক, আপনি কেন এমন ভাবে কান্না করেন, কারণটা কি? বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, ও মদিনার সাহাবীরা রে, আমি কান্না করি একটা মাত্র কারণে। এতগুলা ইহুদি, এতগুলা কাফের, এতগুলা মুশরিক, এতগুলা ঈমানদারদের উপরে হামলা করতেছে। এই হামলা আমি সহ্য করতে পারতেছি না, কারণ ঈমানদারের উপরে হামলা করা আরেকজন ঈমানদার কখনো মাইনা নিতে পারে না। বারা ইবনে মালিক ডাক দিয়া কয়, আমার আল্লাহ কি ঈমানদারদের উপরে একটু ইহসান করবে না? ও বারা ইবনে মালিক, আমার আল্লাহ তাআলা অবশ্যই ঈমানদারের উপরে ইহসান করবে। বারা ইবনে মালিক, তুমি কি আল্লাহ তাআলার ওই কোরআনের আয়াতের কথা স্মরণ করবা না? আল্লাহ তাআলা যে কোরআনের আয়াতে বলেছেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, আল্লাযীনা যারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলায়া রাখছে। ওই ইহুদিরা তো তারা, ওই কাফেররা তো তারা। ওগো বারা ইবনে মালিক, তারা কারা? বলে এরা হইল উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা মিথ্যাবাদী, এরা নবীর আহলে বায়াত, এরা নবীর বংশধর, এরা নবীর সহচর, এরা নবীর সাহাবায়ে কেরামের সাথে দুশমনি করতেছে। যদি এরা সত্যবাদী হইতো এরা আড়াল থেকে আক্রমণ করতো না, এরা সামনাসামনি এসে আক্রমণ করত। আমরা সাহাবায়ে কেরাম জানি, এরা যদি হাজার 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 ইহুদিও হয়, তুমি বারা ইবনে মালিকের তরবারির কাছে এরা হাজার হাজার ইহুদিরা, তোমার বারা ইবনে মালিকের তরবারির কাছে তারা একবারে মশার মতো। বারা ইবনে মালিক আমার এই 7 বছর তো মাটি। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি আগুন তালাশ করতে করতে পুরো মোল্লা এলাকা তালাশ করছে, কিন্তু আগুন খুঁজে পায় না। কিন্তু যায় দেখে এক নর্তকী মহিলার ঘরের ভিতর আগুন জ্বলতেছে। কোন মহিলা? এই নর্তকী মহিলা হযরত শেখ ফরিদকে পছন্দ করত। হযরত শেখ ফরিদ ওই নর্তকী মহিলার ঘরের দরজায় বাড়ি দিছে, মহিলা একটু পানি লাগবো, পানি একটু আগুন লাগবো, দিতে কি পারবা পানি গরম করার জন্য? মহিলা ঘরের দরজা খুলে কয়, কতকাল পর্যন্ত অপেক্ষা করি শেখ ফরিদকে পাওয়ার জন্য, আজকে দেখি শেখ ফরিদ আমার ঘরের দরজা। আমি দেখবো বলে আশায় আছি গো, শয়নে স্বপনে মুর্শিদ, আর কি দেখা দিবানি আমারে। খালি গান গাইল হইল। হযরত শেখ ফরিদ কয়, মহিলা দিবানি গো, একটু আগুন লাগবে, আমার পীরের জন্য পানি গরম করতাম। ডাক দিয়া কই, মহিলা শেখ ফরিদ আগুন দিতে পারি, তবে তোমার 2টা চোখ আমার বড় পছন্দ, যদি একটা চোখ আমারে দেলাও।
আরে বলতে দেরি হইছে, হযরত শেখ ফরিদ ওনার ডান হাতটা দিয়ে ওনার ডান চোখটার একবারে বাহির করে ফেলছে। দেখো আল্লাহর দোহাই করে কই আমার আগুন দে। আগুনটা দেওয়ার পরে হযরত শেখ ফরিদ তার মুখটারে ডাকনা দিয়ে আগুনটা দিয়া পানি গরম করে পিড়ে দিছে। আর হযরতে বখতিয়ার কাকি ওই পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার শেখ ফরিদে আমার তাহাজ্জুদের নামাজের ওযুর জন্য তার চোখ দিয়া দিছে। আল্লাহ গো, এখন যদি তুমি আমার দোয়া কবুল না করো, আমার শেখ ফরিদের কাছে আমি লজ্জা পাইয়া যাবো। আল্লাহ তুমি আমার শেখ ফরিদের চোখ ফিরিয়া দাও। শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমার হুজুর তাহাজ্জুদ নামাজের মুনাজাত শেষ করার আগে আমি আবার দেখতাছি আমার আগের চোখ আগের জায়গার মধ্যে চলে আসছে। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে পীর মুর্শিদের খেলা। ওরে ৩৬ বছরে কারোর কেনাগি ফুটে না, ৬ মাসেরও কালের দয়াল পাই যে ১৬ আনার দয়াল পাই যে ১৬ আনা। জোর করিয়া দিবে তোরা, জোর করিয়া দিবে তোরা বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে পীর মুর্শিদের খেলা। শেখ ফরিদকে হুজুর মুরিদ করায়, তুই মুরিদ হয়ে গেছে। ১৪ বছর খেদমত করে আবার মুরিদ করার লাগে বেটা। মুরিদ খালি ফিরের হাতে হাত দিয়ে ধরলে মনে হয় মুরিদ। বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া, মিশে যাওয়া, ঠিক না হুজুর? আপনার পীর আপনারা যা বলছে তার কথা অনুযায়ী চলবেন। তো পীর কি তার নিজের বানাইনা কথা কয় না, কোরআন হাদিসের কথা কয়? আর যে পীর নিজের বানাইনা কথা কয় এটা পীর না। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? বিতর্ক হবে না আশা করি। তবু তো ২-৩ ঘন্টা ওয়াজ করার পরে মাঝে মাঝে বেড়াছাড়া লাগে জায়গা লাগে লাগে না না লাগে। গত বছর ওয়াজ করছি ২৬১টা, ২৬১ মাহফিলের ভিতরে একটা মাহফিল একটু তেরাবার লাগবে। মায়া মুস্তা আমার না প্রে মায়া মুস্তাকবেল গেছিলাম, এটা পানি লইয়া দে ফেস লাগছিল। আমার ওয়াজ সারে দেবেন, আমার ওয়াজ জীবন একটা লাইক দিছে না এবারও সারে বন্ধ স্বামীরা যা ভয় কর। ২৬১ ঘন্টায় ধরেন ১ ঘন্টা করে ধরেন প্রতি মাহফিল, ২৬১ ঘন্টা ওয়াজ করলে আমার একটা ভুল হইতো না। আমি কই আমার ১০০টা ভুল হইব। কয়টা? আপনি আমার ভুল কথা ত্যাগ করেন, আমার যে কথা আপনার কাছে মনে হয় এটা মানলে আমি জান্নাতে যাবো, এটা মানেন কথা কথা। যেটা দেখবেন যে সমালোচনা করে আর লেহালেই করে, এটা বড় বার্তা, এটা মুনাফিক। ওই যে ওয়াজ করলাম আজকের এটা, আর এটা বাদ, এটা কইও নই, এটা শেষ, এটা কইয়ে না এবার বাপ আমি ফুট মানছি কথা কয় না। এরপরে আমার আম্মার লেগে দোয়া করছে না, আর আকিটা আমার এক বেটা কই যে আপনারা যে থাপ্পড়টা মারছে আপনি কিছু করলেন না, কুমিল্লা এনে দেন না ফিটা। বুঝেছি বেটা, তোমার মাঝে সমাজত্ব না কয় না। আমি যতটুক নর্মাল, আমি আচ্ছা আমার শরীরে জুন নাই, মারামারি আমি করতে পারতাম না। আমি মারলে কে জিতে নি বেটা, কোনো সময় মায়ের খাইয়া জিতে। ৮০টা খাইছে না, যে ওয়াজ করলাম ১২ ইবনে মালিক কয়টা ফুসকাইছে? জিতটা গেছে গা জান্নাতি। প্রিয় মুসলমানেরা শুনেন এবার, ১২ ইবনে মালিক আর মুরিদ হওয়ার দরকার নাই, মুরিদ এমনি হয়ে গেছে গা। ১৪ বছর খেদমত করছেন, মারহাবা কর। খেদমত কইরা হুজুর যখন বলছে মুরিদ তো এমনি হয়ে গেলাম, মার কাছে যায় কই মা আপনি আমারে পাঠাইছেন বোয়ালি কলমদারের কাছে, আমি তো মুরিদ হয়েছি বোয়ালি কলমদারের ভিড়ের কাছে।
এ মা এবার আপনি কি করলে খুশি হইবেন? মা ডাক দিয়া কই পুত্রে খুশি হমু কেমনে আমার জিগাও? বলে হ্যাঁ, বলে আমি খুশি হমু তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে তোমার বাকি জিন্দিগি আমার আল্লাহরে পাওয়ার জন্য তুমি যেন ফানা বাকা বিল্লার জগতে পৌঁছে যাও। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে শেখ ফরিদের আম্মা জান ইন্তেকাল করেছেন। মাকে দাফন করে হযরতে শেখ ফরিদ তার সম্পদগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়ে গুহার ভিতরে যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেছে। শেখ ফরিদ শুধু গুহার ভিতরে ঢুকে ঢুকে আবার কান্দে, আল্লাহ আমার মা যে আমার এই ৩৬ বছর খাড়াইলো, তখন আমার এই মা কি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? আমার ৩৬ বছর ইবাদত, ১৪ বছরের খেদমত, ৩৬ আর ১৪ কত হয়? ৫০ মাথা না তো। আল্লাহ আমার ৩৬ বছরের ইবাদত আর ১৪ বছরের খেদমত, আল্লাহ যদি এগুলা তুমি কবুল করে থাকো, আমার মা মৌতের পরে কই গেছে আমার একবার দেখাও। আল্লাহর বান্দারা ইবাদত করতে আল্লাহর সাথে চুক্তিবদ্ধ। আর আমরা নিয়ত করি আল্লাহ যদি আমার পুত্র বিদেশ যা মসজিদে একটা করতে হবে, দোয়া কবুল করলে দিব, নাহলে দিত না। আল্লাহর লোকে চুক্তি কথা কয় না। আল্লাহ আমার পুত্র যদি ভাস করে তাহলে আমি মসজিদের ভিতরে বা মাদ্রাসার ভিতরে ছাগল দেলাইমু, আর আগে দে মাদারে মহিষ দিব, আগে দিয়ে লাও। মারহাবা কয় না তো আপনি? আমার ওয়াজটা উল্টো উল্টা মনে হইতেছে নি? উল্টোই ওয়াজ। তুমি আল্লাহ লোক চুক্তি করে দিতে, আল্লাহ আমার ফুতে বিদেশ চাইলে আমি মসজিদে ১০,০০০ টাকা দেন, আগে ১০,০০০, আল্লাহ ১০,০০০ টাকা দিচ্ছি, তুমি যদি আমার দানটাতে খুশি হও, আল্লাহ এটা রুছিলে আমার পুত্রের বিদেশটা একটু কনফার্ম করো। আল্লাহ আমার কন্যার ঘরে কন্যা হয় না, ছেলে হয় না, মেয়ে হয় না, আল্লাহ মসজিদে ৫০,০০০ টাকা দিলাম, আল্লাহ তুমি দোয়াটা কবুল করো, আমার মেয়ের একটা জিদ একটা ফুদ্দ মারহাবা কন্যা মিয়া। হযরতে শেখ ফরিদ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ এমন ভাবে দোয়া কবুল করছে, হযরতে শেখ ফরিদ তাহাজ্জুদের নামাজের ভিতরে পইরা সেজদার ভিতরে যায় যখন কান্দে, শেখ ফরিদ ডাক দিয়া কয়, আমি দেখলাম আমার মায়ের ইন্তেকালের পরে আমার যত সম্পদ ছিল এই সম্পদগুলা আল্লাহর হস্তে দিয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার মারে জান্নাত দিয়া দিছে। জোরে কন্যা মারহাবা। ওরে আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলেন মা যে আমার নয়নের মনি। ওরে কত কষ্ট করলাম মাগো সন্তানের লাগিয়া, নিজে না খাইয়া মাগো সন্তান রে খাওয়াইলা, মাগো সন্তান রে খাওয়াইলা। ওরে সন্তানের অসুস্থ হলে, সন্তানে অসুস্থ হলে জোরে চোখের পানি, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার নয়নের মনি। হায়রে আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। ওরে ১০ মাস ১০ দিনে গর্ভে ধরে বুকেতে রাখিলা, জন্ম দিয়া কত কান্দা তুমি যে কান্দিলা, মাগো তুমি যে কান্দিলা। তুমি ময়রা বাসাইলা, তুমি ময়রা বাসাইলা আমার চোখের পানি, হায়রে আমার চোখের পানি, মা যে আমার নয়নের মনি, কন্যা মা যে আমার নয়নের মনি। বলো আল্লাহর পড়ে নবী আমার, আল্লাহর পড়ে নবী আমার, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, বলো মা যে আমার। আল্লাহ জানি না আজকে কে জানি এমন মা হারাইয়া বাবা হারাইয়া এই জান্নাতের বাগানে বসছে। হযরত শেখ ফরিদ যেমন ভাবে তার মারে তাহাজ্জুদের মুসল্লায় দেখছে মা জান্নাতের খাবার খাইতেছে, জানি না গো আমার পর্দার অন্তরালে কোন মহিলাটা তার মারে হারাইয়া বাবারে হারাইয়া বসছে, আমার কোন মুরব্বীরা যুবকেরা মারে হারাইয়া বসছে। আল্লাহ তোমার বুজুর্গরা তাহাজ্জুদ নামাজ পড়ে, একটু পরে আবার তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আর ১-১.৫ ঘন্টা পরে। আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করি তারা বাড়িতে দেয়া বাবা মারে বাবা মা কইয়া ডাকতে পারে না, বাপ মা কবরে। আল্লাহ গো
শেখ ফরিদের মারে তুমি যেমনে জান্নাতি বানাইছো, আল্লাহ তারার মারে তুমি জান্নাতি বানাও। যারার বাপ নাই তারার বাপরে তুমি জান্নাতি বানাও। আর আমি আপনাদের সবার কাছে আবদার জানাই, ওই মা বাপ যদি বাইচা থাকে, কোনোদিন যদি অন্যায় করে থাকেন, মা বাবার পাগুলার মধ্যে ধরে ধরে শুধু মাপ চাইবেন। অনেকে ডাক দিয়া কই, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? আমার একটা ভক্ত আছে সৌদি আরবের রিয়াদে থাকে, হ্যাঁ কোরবানির ঈদ আসলে আমার ফোন দিয়া 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 শুধু কান্দি। আমি জিগাইলাম, রে কোরবানির ঈদ আসলে শুধু তুই কি লেগা কান্দস? আমারে আমি যখন উমরাতে গেছি মদিনা মক্কাতে, সৌদি আরবের কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় সে শুধু কান্দাছে। আমি জিগাইলাম, কান্দস কেন? কই হুজুর আমি আপনার সাথে এমনি যোগাযোগ করি না, আমি আমার মরা মা বাপটির লেগে কান্দি আর যোগাযোগ করি। হুজুর আমার বড় শখ ছিল আমি আমার মা বাপরে মক্কা মদিনায় হজ করামু। আমি মাসে 2 বার মক্কা মদিনা চলে আসি হজ করার জন্য। আমার ব্যাংকে প্রতি মাসে মাসে লাখ লাখ টাকা জমা হয়। আমার মা ওনার গলার চেনটা বেচা আমারে সৌদি আরব পাঠাইছে। আমার আব্বা জান ঘরে একটা গরু ছিল, আমার আব্বা কইছে গরুটা বিক্রি কইরা আমারে মক্কা মদিনা পাঠাইছে, সৌদি আরব পাঠাইছে। হুজুর আমার আব্বা জান আমি বিদেশ আসার পরে কোরবানির কয়েকদিন আগে ফোন দিয়ে কইছে, পুত্রে বছর কটা টাকা দিলে আমরা একটু কম খাইয়া কম করে একটা কোরবানি দিমা, আমি বাপের বড় শখ একটা লাল গরু কোরবানি দিতাম। হুজুর আমার আব্বা জান দুনিয়াতে নাই, আমি আমার আব্বা জানের শখ পূরণ করার জন্য আমি কোরবানির টাকা পাঠাই। হুজুর কোরবানির 3 দিন আগে আমি আমার আম্মার অ্যাকাউন্টে আমি 1.5 লাখ টাকা পাঠাইছি আমার বাড়িতে কোরবান দেওয়ার জন্য। হুজুর আমি টাকাটা পাঠাই আমার মার ফোনে যখন আমি কল দিছি, হুজুর কল দেওয়ার পরে আমার ছোট বইনে ফোনটা রিসিভ কইরা একটা সিক্কু দিয়া ডাক দিয়া কই, ভাই কারে দেখবার লাগে কল দিস, মা তো দুনিয়াতে নাই। হুজুর আমার মাও দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাড়িতে এখন প্রতি বছর 2 লাখ 3 লাখ টাকা দিয়া কোরবানি দেওয়া হয়। হুজুর কোরবানির গোশত দুনিয়ার সব মানুষ খায়, এলাকার সব মানুষ খায়, আমি আমার কামাই টাকা দিয়ে আমার বাপ মারে একটু কোরবানির গোশত খাওয়াইতে পারি নাই। হুজুর আমার এই টাকা দিয়া কি হইব? আজকের মাহফিলে এমন অনেক মেয়েরা বসছে, এমন অনেক যুবকেরা, অনেক মুরব্বীরা বসছে, তারার মা বাপ তারার বড় কষ্ট করে মানুষ করছে। এরা ঈদের সময় ঈদের রোজার ঈদ চলে গেছে, এরার বাপরে একটা লুঙ্গি কিনা পরাইতে পারছে না, এরার মারে একটা কাপড় কিনা পরাইতে পারছে না। এই টাকা পয়সা দিয়া কি হইব যদি আমরা আমাদের টাকা পয়সা দিয়া মা বাপরে শান্তি না দিতাম পারি? জানেননি আজকে 1 বছরের পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের ঈদগুলো আমাদের সুন্দর মতো যায় না। গত বছর ঈদের দিনটা আমাদের কাছে বড় কষ্টে কষ্টে গেছে। আমার আম্মা জানটা 1 বছরের উপরে অসুস্থ হইয়া পড়া রইছে। আমার আম্মা জানটা গত কোরবানির ঈদে অসুস্থ পড়া ছিল, সামনে আরেকটা কোরবানি আসে, আমার মাটা এখনো ঠিক মতো করে হাঁটতে পারে না। আমি কত কইছি ডাক্তার পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন। জবাব দিতে টাকা দিয়া যদি অসুস্থতা সুস্থ করা যাইতো, অপারেশনের পরের দিন আপনার মা সুস্থ হইয়া যাইতো। আমি কইছি আল্লাহ আমার মা যেদিন সুস্থ হইয়া যাইব এই টাকাটা দিয়ে আমি আমার মা বাপ মক্কা মদিনা যাইতাম। অনেক সন্তান আছে টাকা পয়সার মালিক, তোমরা তোমাদের মা বাপরে মক্কা মদিনা পাঠাইবা দূরের কথা, 1টা টাকা 2টা টাকা 5 টাকা 10 টাকা চা খাওয়ার জন্য দিতে পারো না। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ যেন তোমাদের মা বাপরে মাফ করে দেয়। মা বাপ যদি বাইচা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। মুনাজাত হয়ে যাবে, মুনাজাতের আগে হক্কারি পীর পীরে কামেল হযরতে শাহ সুফি সৈয়দ দায়মুল্লাহ রহমতুল্লাহ আলাইহির
স্মরণের ৩৬তম ওয়াজ মাহফিলে যারা বসেছ, মোল্লা পূর্বপাড়া মরহুম আব্দুল খালেক সাহেবের বাড়ি প্রাঙ্গণে আগামী বছর ৩৭তম মাহফিল হবে। এমন একটা সন্তান চাইব মা হারা বাবা হারা। ওদের আমার মা বাপ বাইসা থাকলে মা বাপরে খাওয়াইতাম, আমি মাহফিলের জন্য আগামী বছর ১০,০০০ টাকা দিয়া দিব। একজন সন্তান যদি থাকেন হাতরা বাড়িয়া বলবেন, হুজুর মা বাপ বাইসা থাকলে যদি আমি প্রতি মাসে ২,০০০ টাকা মা বাবার খাওয়ান খোরাক খরচ করতাম, ১২ মাসে ২৪,০০০ টাকা লাগতো। তোমার মা বাপ তোমার জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে। একজন সন্তান শুধু হাতরা বাড়িয়া বলবা, হুজুর আগামী বছরে মাহফিল আমি ১০,০০০ টাকা দিব। আছেন নাকি একজন? ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান। মাকে ভালোবাসেন, বাবারে ভালোবাসেন। চেয়ারম্যান মেম্বার সাহেবদেরকে নিয়ে আল্লাহ এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নৌজওয়ান ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যারা হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে মদিনার নবীর উসিলা আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আজকের মুনাজাতে কে জানে হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে আব্বা নাই। কে জানে হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই। কে জানি হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, একবার এতিম এতিম এতিম। আমায় আব্বা চলে গেছে। আল্লাহ, যারা রে ফালাইয়া তারা রে রাইখা গো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ, যাদের মা বাবা কবরে, তাদের মা বাবার তুমি মাফ করে দাও। আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। যাদের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও। আমার মাটা আজকে ১ বছরের মতো অসুস্থ, আমার আম্মারে তুমি সুস্থ বানিয়ে দাও। আল্লাহ গো, আমার অনেক পর্দার অন্তরালের মা বোনেরও দোয়া চাই। আমার আম্মুদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। মা বোনদের মনের নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ, আমার প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করে দাও। তাদের প্রত্যেকের মনের নেক আশাগুলা তুমি পূরণ করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া তাবারুকের জন্য সহযোগিতা করে শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো। আল্লাহ, চেয়ারম্যান মেম্বার সাহেবরা যেমন ভাবে এলাকার প্রতিনিধিত্ব করে এলাকার কাজকর্মের জন্য ওয়াদা করতেছে, আল্লাহ তারা যেন জনগণের খেদমতগুলা করতে পারে সে তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, চেয়ারম্যান সাহেবের আব্বানে আব্বারে তুমি মাফ করে দাও। মা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও। মেম্বারের একটা ছেলে ৬-৭ দিনও ইন্তেকাল করেছে, তারা তুমি মাফ করে দাও। আল্লাহ, বিশেষ করে যারা মাহফিল করায়, বিশেষ করে মোহাম্মদ বাশার মিয়া, মোহাম্মদ মতিন মিয়া, মোহাম্মদ এরশাদ মিয়া, সাজারুল ইসলাম, মঙ্গল মিয়া, মাসুম মিয়া, সুলেমান সহ আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল ও মঞ্জুর করো। বাশার মিয়ার মা বাপ নাই, মা বাপরে মাফ করে দাও। আমার মা বোনদের মনে কত আশা লইয়া জানি হাত বাড়াইছে, আমি শামীমরা ধরো ওয়াজ শোনার জন্য আসছে। আল্লাহ গো, সমস্ত দেশে বিদেশে আমার যত বক্তবৃন্দ আছে, আল্লাহ আমার বক্তরারে তুমি কবুল করো। আল্লাহ, তাদের মনের নেক আশাগুলা তুমি পূরণ করে দাও। আয়াতের দিকে বরকত দিয়া আল্লাহ গো, তাদের মনের নেক আশাগুলা তুমি পূরণ কইরা আমাদের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে তাবারকে দাওয়াত করা হলো, ইনশাআল্লাহ সকল তাবারকে